জয়নিতাই বন্ধুরা, আজকে আপনাদেরকে সন্ধান দেব বাংলার বুকেই অবস্থিত অতি প্রাচীন এবং পবিত্র একটি তীর্থস্থান একচক্রা ধামের। প্রথমেই বলি সেখানে কি করে পৌঁছাতে হবে। ট্রেনে করে আপনাকে যেতে হবে রামপুরহাট স্টেশনে। সেটি হলো একচক্রা ধামের সবচেয়ে নিকটবর্তী স্টেশন। গ্রামের মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনারা অনায়াসেই পৌঁছে যাবেন রামপুরহাটে। রামপুরহাট স্টেশনটির থেকে একচক্রা ধামের দূরত্ব হচ্ছে মাত্র 18 কিলোমিটার। আর এই রামপুরহাট স্টেশনটি অত্যন্ত প্রসিদ্ধ হচ্ছে 51 পীঠের একটি অন্যতম পীঠ তারাপীঠের জন্য। তারাপীঠ থেকে এখানকার দূরত্ব মাত্র 9 কিলোমিটার। আর বাকি 9 কিলোমিটার আগে গেলেই আপনারা পৌঁছে যাবেন নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে একচক্রা ধামে। স্টেশনে নেমেই আপনারা অটো, টোটো অথবা শেয়ার ক্যাবে করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন একচক্রা ধামে। কথিত আছে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একবার একটি রথের চাকা তুলে নিয়েছিলেন। সেই চাকাটি এই স্থানেই নিক্ষেপ করায় এই স্থানের নাম হয় একচক্রা। একচক্রা ধামে ইস্কনের একটি খুব সুন্দর মন্দির রয়েছে। ইস্কনের এই মন্দিরটি প্রভু শিলপাদের দ্বারা প্রতিষ্ঠিত। এই মন্দিরে প্রতিষ্ঠিত আছেন রাধা মাধব এবং গৌরনিতাই। মন্দির চত্বরের ভেতরেই প্রসাদ পাওয়ার সুব্যবস্থাও রয়েছে। আপনারা এখানে দিনে 3 বার প্রসাদ পেতে পারেন। তার জন্য কুপন আপনাকে আলাদা করে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে। এই স্থানটি মূলত নিত্যানন্দ প্রভুর জন্মস্থান হিসেবে প্রসিদ্ধ হলেও এর বিবরণ কিন্তু সেই সুপ্রাচীন মহাভারতের যুগেও পাওয়া গিয়েছে। মহাভারতের আদিকালে যখন পঞ্চপাণ্ডব এবং কুন্তিমাতারা 12 বছরের জন্য অজ্ঞাতবাসে গিয়েছিলেন, তখন 1 বছর ওনারা এই গ্রামেও ছিলেন। এই শিব মন্দিরটি মদনেশ্বর মহাদেব নামে প্রসিদ্ধ। এখানে শিবলিঙ্গটি হলো অতি প্রাচীন এবং স্বয়ং মাতা কুন্তি ওনার পূজার্চনা করে থাকতেন। এই মন্দির চত্বরের ভেতরেই আপনারা দেখতে পাবেন একটি অতি প্রাচীন প্রদীপ, যা স্বয়ং কুন্তি মাতা তার পূজার সময় ব্যবহার করতেন। এই মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গটি অন্য সমস্ত জায়গার থেকে অনেক ক্ষেত্রেই আলাদা। অজ্ঞাতবাসে থাকার সময় মহাবলী ভীমের এই জায়গাতেই বকরাক্ষস নামে একটি রাক্ষসের সঙ্গে সংগ্রাম হয়েছিল। এই হলো সেই প্রদীপটি যার কথা আপনাদের একটু আগেই বললাম। এটি হলো সেই বকরাক্ষসের মালাই চাকি যা এই মন্দির চত্বরে এখনো রয়েছে। এটি হলো সেই পবিত্র মন্দির যেখানে নিত্যানন্দ প্রভুর বাম কর্ণের কুণ্ডল রাখা রয়েছে। সেই কুণ্ডলটি এখন প্রস্তরীভূত অবস্থায় রয়েছে এবং সেটির আয়তন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মন্দিরের চত্বরের ভেতরেই আপনারা এই সুপ্রাচীন তমাল গাছটি দেখতে পাবেন। কথিত আছে এই তমাল বৃক্ষের কাছেই শ্রী নিত্যানন্দ প্রভু একটি বিষধর সর্পকে আটকে রাখার জন্যই এই কুণ্ডলটি সেখানে রেখেছেন। এই স্থানটি হলো নিত্যানন্দ প্রভুর মামার বাড়ি। এখানে তার একটি খুব সুন্দর বিগ্রহ রয়েছে। নিত্যানন্দ প্রভুর বাবা হারাই পণ্ডিত একবার তীর্থে যেতে চাইলে নিত্যানন্দ প্রভু স্বয়ং সমস্ত তীর্থের জল এই কুণ্ডের মধ্যে এনে স্থাপন করেছিলেন। আমাদের নিতাই চাঁদের যখন জন্ম হয় তখন তার নাড়িটি এই বৃক্ষের তলায় পোতা হয়েছিল। তার থেকেই এই জায়গাটির নাম হচ্ছে নারীপোতা। পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তি অজ্ঞাতবাসের সময় যখন এই গ্রামে আসেন, তখন তারা যেই ব্রাহ্মণের বাড়িতে আশ্রিত ছিলেন সেই বাড়িটি এই স্থানেই ছিল। এই জায়গাটি নিতাই বাড়ি নামে প্রসিদ্ধ। এখানেই নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন। আপনারা চাইলে এইখানেও প্রসাদ পেতে পারেন এবং এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। এটি হলো সেই মন্দির যেখানে নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতী দেবীর বিবাহ সম্পন্ন হয়েছিল। এই একচক্রা ধামেই রয়েছে বাঁকারায়ের মন্দির। এই মন্দিরটি নিত্যানন্দ প্রভুর ছেলে বীরচন্দ্র প্রভুর দ্বারা নির্মিত।
নিত্যানন্দ প্রভু এই বিগ্রহের মধ্যেই অন্তর্ধান করেন এবং তারপরই তার স্ত্রী জাহ্নবী মাতার একটি বিগ্রহকে তার ডান পাশে স্থাপন করা হয়। এই শিব মন্দিরটি পাতাল শিব মন্দির নামে প্রসিদ্ধ। এখানে একটি জগন্নাথ দেবের মন্দিরও রয়েছে, যা অনেকটাই পুরীর আদলে তৈরি করা হয়েছে। এতক্ষণ যা যা দেখালাম এ সমস্ত ছাড়াও এখানে রয়েছে আরও নানা ছোট বড় অতি প্রাচীন মন্দির, যা নিজে চোখে না দেখলে আপনারা কখনোই বিশ্বাস করতে পারবেন না। তাই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ রইল, পারলে অবশ্যই এই জায়গাটি দর্শন করে আসবেন। হরে কৃষ্ণা।